নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা আমি শুরু করছি। আজ আবারও একটা হেলদি টিফিন নিয়ে চলে এসেছি, টিফিনের রেসিপি। তো দেখতে থাকুন, মাত্র 5 মিনিটেই এই রেসিপি হয়ে যাবে এবং এটা খুব হেলদি এবং টেস্টিও হয় প্রচণ্ড খেতে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো প্রথমে আমি 3 পিস ব্রাউন ব্রেড নিয়েছি। এখানে কিন্তু আমি ব্রাউন ব্রেডই ব্যবহার করেছি, কারণ ব্রাউন ব্রেডটা ব্যবহার করলে বেশি হেলদি হয়। ব্রাউন ব্রেডটা হেলদি হয়, জানা যায় যে হেলদি খাবার, তার জন্য ব্রাউন ব্রেডটাই নিয়েছি। তো আপনারা এই ধরনের সাদা যে ব্রেড পাওয়া যায় কিন্তু সেই ব্রেড দিয়েও করতে পারেন, সেটা কোনো ব্যাপার না, কিন্তু ব্রাউন ব্রেড হলে কিন্তু ভালো হয়। তো প্রথমে যে ধারগুলো আছে সেই ধারগুলো আমি কেটে ফেলে দিলাম। তো এইগুলো কিন্তু আমি ফেলে দেবো না, ওইগুলোকে কিন্তু ভেজে আমি ব্রেড ক্র্যাম্প করে রাখবো, এটাও কিন্তু নষ্ট হয় না। তো আমি পাউরুটির ধারগুলো কেটে এইভাবে চৌকো চৌকো স্কোয়ারের মাপে কেটে নিচ্ছি। তো প্রথমে কেটে নেওয়া হয়ে গেলে আমি এগুলোকে প্রথমে একটা ফ্রাইং প্যানের মধ্যে ভালো করে ভেজে নেব মিন্স সেঁকে নেব। সেঁকতে হবে এমনভাবে যেন একদম মুড়মুড়ে হয়ে যায়। দেখেই বুঝতে পারবেন ভিডিওতে যে কতটা ক্রাঞ্চি হয়েছে জিনিসটা। তো আমি সবগুলোকে সাজিয়ে দিলাম ফ্রাইং প্যানের মধ্যে। এবার এক পিঠ হয়ে গেলেই কিন্তু আমি সবগুলোকে আবার উল্টে দেবো। তো দেখুন, এক পিঠ আমার হয়ে গেছে, আমি আর এক পিঠও সবগুলোকে উল্টে দিচ্ছি। তো এই রেসিপি খুব সোজা, যে কেউ করতে পারবে, খুবই ইজি, কিন্তু হেলদিও হয় প্রচণ্ড খেতে এবং টেস্টিও হয় প্রচণ্ড। আপনারা বাচ্চাদের জন্য স্কুলেও এই টিফিন করে পাঠাতে পারবেন, বা কেউ হেলদি কিছু খাবার খেতে চাইলে এবং চটপট যদি কেউ খেতে চায়, এই খাবারটা, এই টিফিনটা করে খেতে পারবে। তো ওইদিকে আমার ফ্রাইং প্যানে এগুলো হতে থাক ব্রেডগুলো, আর এদিকে আমি কিছু কাঁচা লঙ্কা কুচিয়ে নিলাম, আর একটা টমেটোর হাফ নিয়েছি, পুরো নিব না, টমেটোর হাফ আমি কুচি করে নেব। তো আর একটা শসারও আমি কুচি করে নেব। তো এইগুলো উপকরণ দিয়েই আমার হয়ে যাবে। তো দেখুন, আমি সবগুলো কুচি করে নিয়েছি। এবার এদিকে আমার ব্রেডগুলো কিন্তু হয়ে গেছে। তো এবার আমি একটা দুটো ভেঙে দেখাচ্ছি যে কতটা ক্রাঞ্চি হয়েছে। তো দেখুন, আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা ক্রাঞ্চি হয়েছে। তো আমি আবারও আর একটা দেখাচ্ছি, দেখুন। তাহলে এইভাবেই কিন্তু ব্রেডগুলোকে সেঁকতে হবে, যতক্ষণ পর্যন্ত না মুড়মুড়ে ক্রাঞ্চি হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু সেঁকতে হবে। তো এবার একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটের মধ্যে এবার কিন্তু সবগুলোকে আমি নামিয়ে নিলাম। এবারও সবগুলো নামানো হয়ে গেলেই কিন্তু আমি যে শসা, গাজর যেগুলো আমি এই কুচি করে রেখেছিলাম সেগুলোকে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো। প্রথমে শসাগুলোকে দিলাম, তারপরে টমেটোগুলোকে দিলাম। আমি গাজর দিইনি এর মধ্যে, তো গাজর চাইলে আপনার গাজরও এর মধ্যে অ্যাড করতে পারেন। আর একটু পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটাও এর মধ্যে আমি দিয়ে দিলাম। একটু চাট মশলা তার সঙ্গে আমি দিয়ে দিলাম এই টাইমেই। চাট মশলাটা দিলে কিন্তু বেশ টেস্টটা খুব ভালো হয়, খুব বাচ্চারা কিন্তু খেলে খুব ভালো খাবে এ ধরনের খাবার। আর একটু বিট লবণ দিলাম, আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, তাতে স্বাদটা খুব ভালো হবে। আর একটু টমেটো সস আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো এবার এগুলোকে আমাকে ভালো করে মিক্সড করে নিতে হবে, আর মিক্সড করে নিলেই কিন্তু এটা রেডি। ভালো করে মিক্সড করে নিলেই এটা কিন্তু রেডি। তো কি বলবো বন্ধুরা, এত ভালো হয়েছিল খেতে। আমি কিন্তু এটা ফার্স্ট টাইম ট্রাই করলাম, তো এত ভালো হয়েছিল খেতে, খুবই টেস্টি হয়েছিল, খুব সুন্দর হয়েছিল খেতে। তো তোমরাও একবার বাড়িতে বানিয়ে দেখবে যে কত টেস্টি এবং হেলদি হয় খাবারটা, এবং হেলদিও হয় প্রচণ্ড খাবারটা। তো রেডি আমার
খাবারটা দেখুন 5 মিনিটেই। তো আজকের মতো এখান পর্যন্তই। আগামীকাল আবার আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। টাটা।